আজ আমরা রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওর এবং লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর সম্পর্কে কিছু জানব। যখন রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওর হয়, রাইট হার্ট ব্লাড পাম্প করে সেটাকে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে পাঠাতে পারে না। তখন সেই ব্লাড ব্যাকফ্লো হয় সুপেরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভায়। সুপেরিয়র ভেনা ক্যাভায় যখন যায়, তখন সুপেরিয়র ভেনা ক্যাভার ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তখন আমাদের যেগুলো ভেনাস প্রেশার সেটা রেজড হয়ে যায়। এবং যখন ইনফেরিয়র ভেনা ক্যাভাতে প্রেশার বেড়ে যায়, যেহেতু লিভার থেকে হেপাটিক ভেইনের মাধ্যমে ব্লাড ইনফেরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করে, সেটা ব্যাকফ্লো হয়ে লিভারে চলে যায়। লিভারের প্রেশারটাও বেড়ে যায়, হেপাটিক ভেইনের প্রেশার বাড়ে এবং লিভারের ব্লাড অ্যাকুমুলেশন হয়, লিভার এনলার্জ হয়ে যায়। লিভার এনলার্জ হলে লিভারের চারপাশে যে গ্লিসাস ক্যাপসুল আছে সেখানে টেনশন বেড়ে যায়, যে কারণে আমাদের পেইন হয়। আবার আর একটা ব্যাপার হয়, যখন ইনফেরিয়র ভেনা ক্যাভাতে প্রেশার বাড়ে, তখন সেখানে ব্লাডের পরিমাণ অনেক বেড়ে যায় এবং সেখান থেকে ব্লাড চুয়ে চুয়ে বের হয়ে ইডিমা সৃষ্টি করে। এবং যেহেতু লোয়ার লিম্বে ইডিমা হয় এবং লোয়ার লিম্বে ডিপেন্ডেন্ট পার্ট হলো ফুট, তো ফুটে মেইনলি হচ্ছে ইডিমা হয়। এবার হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর। লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর যখন হয়, তখন ব্লাড ব্যাকফ্লো হয়ে সেটা পালমোনারি ভেইনে চলে যায়। যেহেতু পালমোনারি ভেইন থেকেই লাংস হার্টে আসে, সেখান থেকে আর ব্যাক হয়ে পালমোনারি ভেইনে চলে যায়। পালমোনারি ভেইনে পালমোনারি ক্যাপিলারিতে গেল। পালমোনারি ক্যাপিলারিতে যখন ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, তখন সেই ফ্লুইডটা অ্যালভিওলাইতে ডিফিউশন বা অসমোসিসের মাধ্যমে চলে যাবে। তখন অ্যালভিওলারের ভিতরে উপরে এয়ার এবং নিচে ওয়াটার থাকবে, ওই ছবিতে দেখা যাচ্ছে। এই ওয়াটারটা যখন নিচে থাকবে সাধারণত গ্র্যাভিটির কারণে, যখন ইন্সপিরেশন হবে তখন এই এয়ারটা নিচে চলে আসবে এবং ওয়াটারটা উপরে চলে যাবে। ইন্সপিরেশন হওয়ার পরপরই আবার সেই ওয়াটারটা নিচে চলে আসবে। এখানে একটা সাউন্ডের সৃষ্টি হয়, এটা হচ্ছে ভাত ফোটার মতো সাউন্ড হয়। এটাকে বলা হয় ক্রিপিটাস। যেহেতু গ্র্যাভিটির কারণে ফ্লুইড নিচে অ্যাকুমুলেট হবে, সেই জন্য লাংয়ের বেজেই ফ্লুইডটা থাকবে। বাইলেটারাল বেসাল ক্রিপিটাস শোনা যায়। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে পালসাস অল্টারন্যান্স। লেফট ভেন্ট্রিকুলার মাসেল তো উইক হয়ে যায় ভেন্ট্রিকুলার ফেইলিওরে। তো একবার আস্তে সংকুচিত হলো, যেহেতু মাসেল উইক, তখন আস্তে সংকুচিত হওয়ার কারণে সেখানে ব্লাড বেশি থেকে যায়। ব্লাড বেশি থাকাতে পরের বার সেই অনেক বেশি ব্লাডটাকে পাঠাতে অনেক বেশি জোরে কন্ট্রাকশন করা লাগে। এই জন্য একবার পালস জোরে একবার আসতে হয়, এটাকেই বলা হয় পালসাস অল্টারন্যান্স। আর এই পালসাস অল্টারন্যান্সের ফলে একবার বেশি একবার কম হওয়াতে হার্টের ওয়ালে কম্পনটা বেড়ে যায়। তারপর ব্লাড হার্টে থাকা অবস্থায় আবার নতুন ব্লাড চলে আসে। এসব বিভিন্ন কারণে তখন থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ডটাও শোনা যায়, S3 S4 এই। আর 1 আর 2 তো নর্মালি শোনা যায়। যখন এই 4টা একসাথে শোনা যায়, তখন তাকে বলে গ্যালোপ রিদম। তার মানে রাইট হার্ট ফেলিওরে 3টা জিনিস হবে। এটা হচ্ছে জেভিপি রাইজড পেইন এবং লোয়ার লিম্বে অর্থাৎ ফুটে ইডিমা। আর লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে 3টা জিনিস হবে, মেইনলি বাইল্যাটারাল বেসাল ক্রিপিটেশন, পালসাস অল্টারন্যান্স এবং হবে হচ্ছে গ্যালোপ রিদম।